এইটা যদি কোনো বানোয়াট রিপোর্ট হয়ে থাকে আমাদের নামে তাদের এটা শত্রুতার বসে পড়ে করছে, এটা খুবই নোংরামি আমি মনে করি। আমি এটুকুই বুঝি যে বাংলাদেশ ক্রিকেটের জন্য আমি চেষ্টা করেছি, আমি যাদের বলেছিলাম। তো আমার এখন মনে হচ্ছে যে আমার এই অতিরিক্ত চেষ্টা করাটাই আসলে বোধহয় ভুল হয়েছে, যে কাজ না করলে হয়তো আমাদের বোর্ডের তো অনেক ডিরেক্টরই ছিলেন, তাদের নাম তো কোথাও আসছে না বা আসেনি, হয়তো তারা বোর্ডেও আসতেন না, কাজও করতেন না, আমরা কাজ করেছি হয়তো এই জন্য আমাদের নামটা বেশি আসছে। ম্যাচই তো বলে 2টা না 3টা টিম খেলেছে, ওদের মধ্যে পাতানো হবে কেমনে ম্যাচ? আমি তো এটা বুঝলাম না। 2টা টিম খেললে তো 2টা টিম চ্যাম্পিয়ন হয়ে গেছে, রানার্স আপ হয়ে গেছে, পাতানোর কিছু নাই তো। একটা টিম চ্যাম্পিয়ন হবে, রানার্স আপ হবে, পাতানোর কী হইলো? আমি তো এটাই বুঝলাম না। এখন কোনো টিম যদি এন্ট্রি না করে সেটা তো আর আমার মল্লিক ভাইয়ের দোষ না বা বোর্ডের অন্য কারোই দোষ ছিল না। আর আমি কেন এই টুর্নামেন্টের পরে যাবো বা আমি বলতে যাবো, আমার তো দরকার নেই সেটা কথা বলা, ঠিক না? আমার মনে হয় যে নির্দিষ্ট কোনো অভিযোগ থাকলে সেটা ভালো হয়, যদি এর মধ্যে প্রমাণ থাকে যে আমি এটার সাথে সম্পৃক্ত ছিলাম বা আমি ওই মাঠে যেতাম। আমি তো একটা কোয়ালিফাইং মাঠে যাই, আমি জানতামও না যে কোন টিম রেজিস্টার করেছে বা কারা করেছে বা কয়টা টিম খেলবে না খেলবে, আমি তো এটা বলতে পারবো না। যদি আপনি এটা বলতে চান যে ফিক্সিং করতে হবে, যে 8-10টা টিম থাকে ওইখান থেকে আমাদের 2টা টিম করে দেবে, সেটা একটা কথা ছিল, যে আম্পায়ার মাঝে আম্পায়ারিং করেছে বা অপোনেন্ট টিমের প্লেয়ারকে আমরা সেটা তো প্রত্যেক 10টা টিমই তো আর আমাদের না। যদি এরকম থাকতো সেটা অত্যন্ত ছেলেরাও বলতে পারতো যদি আমাদের সাথে এরকম হয়েছে। আমার মনে হয় এটা নিছক একটা সত্যি কথা বলতে যে এটা শত্রুতার বসে পড়ে করছে, এটা খুবই নোংরামি আমি মনে করি। আমি এটুকুই বুঝি যে বাংলাদেশ ক্রিকেটের জন্য আমি চেষ্টা করেছি, আমি যাদের বলেছিলাম। তো আমার এখন মনে হচ্ছে যে আমার এই অতিরিক্ত চেষ্টা করাটাই আসলে বোধহয় ভুল হয়েছে, যে কাজ না করলে হয়তো আমাদের বোর্ডের তো অনেক ডিরেক্টরই ছিলেন, তাদের নাম তো কোথাও আসছে না বা আসেনি, হয়তো তারা বোর্ডেও আসতেন না, কাজও করতেন না, আমরা কাজ করেছি হয়তো এই জন্য আমাদের নামটা বেশি আসছে। তো এটা আমার জন্য খুবই এতদিন পর একটা আমি মনে করি আমার ব্যর্থতাই দুঃখ, সত্যি কথা রাখতে কষ্ট হয়েছে অনেক, যে ক্রিকেটের জন্য সার্ভ করে বাংলাদেশ ক্রিকেটের জন্য খেলেছি, অধিনায়ক ছিলাম, তারপর ক্রিকেট করে এত বছর কাজ করেছি, এটার ফলটা যদি এরকম হয় সেটা কষ্টে গেছে সত্যি কথা। বাট যদি সেরকম কোনো প্রমাণ থাকে অবশ্যই সেটা তো আমাকে ফেস করতেই হবে। আই ভেরি হ্যাপি টু ডু দ্যাট। বাট এটার মধ্যে যদি কোনো এরকম প্রমাণ থাকে যে আমি বোর্ডের জন্য এমন কিছু করেছি যেটা বাংলাদেশ ক্রিকেটকে ক্ষতি করবে, তাহলে অবশ্যই সেটা আমার মাথা পেতে নেওয়াটাই উচিত। কিন্তু সেটা আমার মনে হয় এইভাবে কাদা ছোড়াছুড়ি না করে সেটা প্রমাণ সহ যদি বলে সেটা আমার মনে হয় ভালো। কারণ আমারও একটা আমার একটা ফ্যামিলি আছে, আমার একটা ফ্রেন্ড সার্কেল আছে, আমার সব কিছু আছে, এটা আমার বদনাম ছাড়া কিছু দুর্নাম করার জন্য এরকম কেউ করছে। যারাই করছে আমার মনে হয় সেটা তারা সঠিক কাজ একবারই করছে না। সত্যি কথা বলতে যে আমিও যেটা বলবো যে যাদের দুধে যাচ্ছে এই রিপোর্টের দুদককে আমি বলবো সেটা তদন্ত করতে শুরু করলাম, এবং এইটা যদি কোনো বানোয়াট রিপোর্ট হয়ে থাকে আমাদের নামে তাদের আমি বলবো যে আমার যদি প্রমাণ করতে কিছু থাকে অবশ্যই সেটা আমার তো নিতেই হবে, সেটা বললাম। কিন্তু আমি তো দেশের বাইরে না, আমি দেশের ভিতরেই আছি, কিন্তু আমাকে যে কোনো সময় পাবে। আমার কথা হচ্ছে যে কিন্তু জিনিসটা যদি সঠিক না হয় তাহলে সেক্ষেত্রে কী হবে? কারণ আমার নাম তো আজকে নষ্ট হলো না, যে আমার নাম গেলে মানুষ আমাকে এখন এই কথাটা বলছে, অনেকেই বলছে তোর নাম দুদিকে গেল, অনেক কিছু হলো। সুতরাং যদি হয় সেটা যদি এটা ফলস একটা ইয়ে করে তাহলে সেক্ষেত্রে কী হবে? সেটাও আমার প্রশ্ন সবার কাছে, যে যেটা আমি যেটা বললাম যে এত বছর ক্রিকেট খেললাম, ক্রিকেটের সাথেই ছিলাম, কারণ আমি ক্রিকেটের মাঠের বাইরে একটা দিনও যাইনি আজ পর্যন্ত। সত্যি কথা ক্রিকেটই আমার সব কিছু, আমার পেশা বলেন, আমার নেশা বলেন, এটাই বলেন। সুতরাং যদি আমি এটার সাথেই বেইমানি করে দেবো তাহলে মানুষই না, তো আমি মানুষের পর্যায়ে বলি না আসলে, যদি আমি সেটা বেইমানি করে দিই। সুতরাং তো আমার ওটাই কষ্ট যে এত বছর পর আমি করছি, এখন আর যে একটা স্প্রিয়ারে আমি কাজ করতাম, একটু কষ্টই হয় যে হয়তোবা। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। কি অন্যটা আমার ছিল যে কেন মানুষ এরকম আমার সাথে করবে বা আমি কাজ করতে, হ্যাঁ বছর সময়ের সাথে সাথে অনেক ডিসিশন আমার করতে নিতে হয়েছে বলে থাকা অবস্থায়, বা পার্সোনালি হয়তো অনেক সময় ক্লাব দল করতে গিয়ে অনেক কিছু হতে, প্লেয়ার একটা দলে নিতে গিয়ে বা কোনো একটা অফিসিয়ালের সাথে তো কথা কাটিয়েছে, এটা হতেই পারে, সেটা পার্ট অফ মাই প্রফেশন। বাট এটার জন্য যে আপনি এরকম একটা বড় একটা অন্যায় প্রতিবাদ আমার নামে করবেন সেটা তো আপনি ঠিক করছেন না, ঠিক না? পার্সোনালি আপনার সাথে আমার সম্পর্ক খারাপ থাকে, সেটা জন্য আপনি আমাকে এভাবে অপদস্থ করবেন, এটা আসলে মেনে নেওয়ার মতো। বাট ঠিক আছে, আমি তো বললাম যে আমি একটা চ্যালেঞ্জ, সুতরাং আমার কোনো অসুবিধা নাই। এনি টাইম দুদক ক্যান আস্ক মি দ্য কোয়েশ্চেনস, তারা যেটা পেয়েছে যদি তারা সত্যতা পেয়ে থাকে সেটাও আমাকে বলবেন নিশ্চয়ই, যদি এরকম হয়ে থাকে। আমি হ্যাপি।